মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে। তৃণমূল বলছে গোটা ঘটনাটা ছোট, বড় করে দেখাচ্ছে মিডিয়া। তৃণমূলের তরফে বলা হচ্ছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে, বলছে বিজেপি। রাজ্যের মধ্যবঙ্গ ইন্টারনেট বন্ধ কেন? পুরো মুর্শিদাবাদ, মালদার বড় অংশ, বীরভূমের বড় অংশ কেন 163 করে রেখেছেন? আমি তো 2টো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপি কে, প্লিজ অ্যালাউ মি। আমার আত্মীয়রা থাকে, আমি অপোজিশন লিডার, আমি রিলিফ দিতে চাই। আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না? কোন এনজিও কে অ্যালাউ করছেন না, পাবলিককে অ্যালাউ করছেন না কেন? এগুলোর মাধ্যমে কি বুঝায়? শাটার লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ। দেখুন তো এই ছবিটা, এই ছবিটা দেখুন। মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন, 11 তারিখে গুলি, বোম, দেদার, সব লোকাল লোক। হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। সেই লোকগুলোই জলে বিষ মিশিয়ে দিল। তারাই উন্মত্ত আচরণ করলো, আমাদের চিনতে পারলো না।